আলফাফোল্ড হচ্ছে এবং রোজেটটা দুইটাই মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে প্রোটিন ফোল্ডিং, এখানে দেখেন মেকিং প্রোটিন ফোল্ডিং অ্যাক্সেসেবল টু অল। সো প্রোটিন ফোল্ডিং বা মডেল প্রেডিকশন করতে সাহায্য করে। তাহলে এতে আমাদের লাভটা কি? লাভটা হচ্ছে যেই হিউজ পরিমাণের যে প্রোটিন সিকোয়েন্স যেগুলো এখনো আনরিভিলড অবস্থায় আছে, কারণ উইদাউট প্রোটিন সিকোয়েন্স আমি রিটাইপ করলাম, কিন্তু আমার প্রোটিন সিকোয়েন্স রিটাইপ করা তো কোনো বিষয় না, সিকোয়েন্সার মেশিন হলেই হয়ে গেল, কিন্তু স্ট্রাকচারটা জরুরি। উইদাউট স্ট্রাকচার তো আমি কোনো প্রোটিনের অ্যানালাইসিস করতে পারবো না, আমি কোনো ড্রাগ ডিজাইন করতে পারবো না, ড্রাগ ডিসকাভারি করতে পারবো না। সো হিউজ পরিমাণে যে এই রিসোর্সটা এখনো আনরিভিলড অবস্থায় আছে, এই জিনিসটা যদি হচ্ছে এখন ওই ক্রাই ইলেকট্রনিক মাইক্রোস্কোপি বা এক্স রে ক্রিস্টালোগ্রাফির উপরে নির্ভর করে থাকতে হতো, তাহলে আরও মানে কয়েক দশক বসে থাকতে হতো। মানে খুব কম পরিমাণে আসে, খুব কম পরিমাণে। আমি যদি বলি তাহলে প্রোটিন ডেটা ব্যাংকে অলমোস্ট এক্স রে ক্রিস্টালোগ্রাফি প্রতি 3 মাসে বোধহয় 5টা করে পাবলিশ হয়, মানে রেশিও খুবই কম। তো এই আলফা ফোল্ড অ্যান্ড রোজেটটা দুইটা আলাদা জিনিস। আমাদের হচ্ছে সিমপ্রোটিনের রোজেটটার উপর কোর্স আছে, এবং এটা বাংলাদেশের সর্বপ্রথম এবং বাংলাতে সারা ওয়ার্ল্ডে প্রথম। রোজেটটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড 3টা কোর্স আছে অনলাইন, তার মধ্যে আমাদের একটা। সো হচ্ছে রোজেটটার অ্যান্ড আলফা ফোল্ড এই বিষয়টা, এই যে হিউজ একটা রিসোর্স এখনো আনরিভিলড অবস্থায় আছে, এই জিনিসটাকে যেন আনরিভিলড আর না থাকে, মানুষের জন্য, মানুষ যেন ইজিলি এগুলাকে ডিজাইন করতে পারে, রিভিল করতে পারে এবং এগুলা নিয়ে ফার্দার কাজ করতে পারে, এই জিনিসটাকে তারা হচ্ছে সলভ করতে পারছে। এবং আলফা ফোল্ড অ্যাকচুয়ালি কেন আমি কোলাব বা এই গুগল কোলাবের মাধ্যমে দেখাচ্ছি, এইটা হচ্ছে আসলে পার্সোনাল কম্পিউটার বা আমাদের যে পিসি বা ডেস্কটপ আছে এইটার জন্য এখন পর্যন্ত অ্যাভেলেবল না, এটার জন্য ক্লাস্টার পিসির দরকার পড়ে। এবং যেহেতু ক্লাস্টার পিসি বা সুপার কম্পিউটারের দরকার পড়ে, দ্যাটস ওয়াই গুগল আর আলফা ফোল্ড হচ্ছে কোলাব করে, ওরা হচ্ছে আমাদের মতন যারা শিখতে চাই, আমরা আমরা ছোটোখাটো কাজ করতে চাই, তাদের জন্য এটা অ্যাভেলেবল করছে। আর যেটা রোজেটটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের ডেভিড বেকারের বানানো একটা স্যুট। সো প্রফেসর ডেভিড বেকার, তো ওইটা হচ্ছে আমাদের ল্যাপটপ ডেস্কটপ যে কোনো ডিভাইসে এটা ইজিলি রান হতে পারবে, যদিও এটা খুবই ভারী একটা সফটওয়্যার এবং খুবই এক্সটেন্সিভ একটা সফটওয়্যার। এটাতে ডিএনএ আরএনএ প্রোটিন থেকে শুরু করে ড্রাগ ডিজাইন, অ্যান্টিবডি, অ্যান্টিজেন সব কিছু করা যায় রোজেটটাতে। আলফা ফোল্ডে প্রোটিন ডিজাইন, প্রোটিন মডেলিং করা যায়। আচ্ছা, এটার লিঙ্কও পেয়ে যাবেন। সো এখানে যখন প্রথমে ঢুকবেন এই জায়গায় সিকোয়েন্স, সো এটা একটা সিকোয়েন্স দেওয়া আছে, এটার বদলে আমরা আমাদের সিকোয়েন্সটা দিয়ে দিব, এইরকম একটা সিকোয়েন্স। এরপর একটা জব নেম দিতে হবে, ধরেন জব নেম দিলেন কি, আমি দিলাম হচ্ছে XA21_মডেল। আচ্ছা, তার আগে কি করতে হবে? তার আগে আরেকটা জিনিস করতে হবে। এইখানে আপনি যখন ফার্স্ট টাইম ঢুকবেন অবশ্যই আপনার গুগল যে জিমেল আইডি আছে, জিমেল আইডিতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে কানেক্ট অপশন পাবেন, ওখানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় লাগবে, আপনার জিমেলের সাথে কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পর আপনি দেখবেন আপনাকে 12 জিবির র্যাম এবং অ্যারাউন্ড 72 জিবির একটা স্টোরেজ এবং একটা 4 জিবির জিপিইউর একটা পিসি আপনাকে ফ্রিতে গুগল আপনাকে অ্যাসাইন করছে। এখানে র্যাম শো করবে, স্টোরেজ শো করবে এবং দেন নাম্বার অফ রিল্যাক্স আপনি যত বেশি দেবেন, এখানে 5টা সর্বোচ্চ আছে। সো 5টা দিলে খুবই ভালো, একটা দিলেও হবে, সমস্যা নেই। রিল্যাক্স মানে হচ্ছে, এটা আমি বলবো। দেন টেমপ্লেট মোড হচ্ছে PDB 70, প্রোটিন ডেটা ব্যাগ 70, এইটা হচ্ছে টেমপ্লেট, অর্থাৎ টেমপ্লেট কোথা থেকে খুঁজে বের করবে এটা। দেন হচ্ছে এটা দেওয়ার পরে এই যে এখানে যে প্লে বাটনটা আছে, এই প্লে বাটনে আমরা ক্লিক করব। আমি একটা দেখাই দিচ্ছি। সো ক্লিক করার পরে এখানে দেখেন উপরে কানেক্টিং আসতেছে, আমি ডিসকানেক্ট করে রাখছিলাম। সো কেমন আসবে দেখাচ্ছি আমি।
সো এরকম কানেক্টেড আসবে র্যাম অ্যান্ড ডিস্ক এরকম আসবে। সো এই যে এই কাজটা হয়ে গেছে, জব নেম XA21 মডেল এরকম। এবং এই জিনিসটা তখন আপনার এরপরে এই যে ইনস্টল ডিপেন্ডেন্সি, আপনার বেশ কিছু সফটওয়্যার, বেশ কিছু প্যাকেজ পাইথন বেসড এগুলা ইনস্টল করতে হবে আপনার সিস্টেমে না, গুগলের পিসিতে। এখানে ক্লিক করলেও সেটা ইনস্টল হবে। দেন এখানে এসে আপনাকে এটা যে যেটা আছে এমএসএ মোড, মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট মোড, এটা যেরকম আছে সেরকমই পেয়ার মোডটা দিবেন, অবভিয়াসলি পেয়ার্ড। আর আপনার যদি একটু মনে হয় আপনার সিকোয়েন্সটা আপনি সঠিক জানেন না কেমন কি, তাহলে পেয়ার্ড আনপেয়ার্ড দুইটাই দিয়ে রাখবেন। আর আপনি যদি নিশ্চিত হন তাহলে পেয়ার্ড দিবেন। দেন অ্যাডভান্স সেটিংয়ে আপনি হচ্ছে অবভিয়াসলি আলফাফোল্ড 2 মাল্টিমার ভার্সন 3 এটা সিলেক্ট করবেন মডেল টাইপ। এটা হচ্ছে দ্য মোস্ট অর দ্য লেটেস্ট টেকনিক। দেন নাম্বার অফ রিসাইকেল হচ্ছে অবশ্যই, যদি আপনি পারফেক্টলি করতে চান তাহলে 3 থেকে 6-এর মধ্যে রাখবেন, এর বেশি যাবে না, তাহলে দীর্ঘ সময় লাগবে এবং পুরো সময়টা আপনার পিসি অন রাখতে হবে। আর রিসাইকেল আর্লি স্টপ টলারেন্স হচ্ছে 0.5 দেবেন। সো আমি এখানে ধরেন 3 দিলাম, 3.5। অ্যান্ড দেন ম্যাক্স এমএসএ এটা অটোই থাক, সমস্যা নেই। নাম্বার অফ সিট, ডেটা সিটটা কি একটা দিতে পারেন, ম্যাক্সিমাম দুইটা, একটাই এনাফ। দ্যাটস অল। আপনি যদি গুগল ড্রাইভে আপনার ডেটাগুলো সেভ করতে চান এখানে ক্লিক করে দেবেন, সেভ হয়ে যাবে। দেন এই অংশটা করে এইখানে রান দিবেন, এই প্লে বাটন ক্লিক করে। দেন ডিসপ্লে ইমেজ, দেন ডিসপ্লে 3D স্ট্রাকচার, এই 3D স্ট্রাকচারে রেইনবো সিলেক্ট করে দিবেন, সো কালারটা সুন্দর আসবে। অ্যান্ড দেন প্লটিং কি কি আসবে সেটা আমি একটু দেখাচ্ছি। সো এই যে দেখেন, আহ, যখন আপনি ইনস্টল ডিপেন্ডেন্সিতে ক্লিক করবেন বেশ খানিকটা সময় নেবে, অলমোস্ট আপনার 5 থেকে 10 মিনিট সময় নেবে। বেশ কিছু জিনিস কোন্ডা, এইচএস স্যুট, এম্বার, এরকম টেন্সার ফ্লো এগুলা ইনস্টল হবে আপনার গুগল পিসিতে। দেন হচ্ছে যখন আপনি হচ্ছে এই যে এমএসএ অপশনটা আপনি রান দিবেন তখন হচ্ছে এটাও বেশ খানিকটা সময় নেবে। বেশ খানিকটা বলতে গেলে এটা বেশিক্ষণ না, 10 থেকে 20 সেকেন্ড মতন সময় নেবে। দেন অ্যাডভান্স সেটিংয়ে মডেল টাইপে এই জায়গাটা যখন আপনি দিবেন, এইটা আপনার অলমোস্ট এইভাবে এটা দেওয়ার পরে আপনার হচ্ছে এই যে আপনার রান প্রেডিকশন দেওয়ার পরে এইটা আপনার সময় নেবে 15 থেকে 20 মিনিট, বিভিন্ন প্রেডিকশন করবে। দেন প্রেডিকশন বিভিন্ন করার পরে ও র্যাঙ্ক করবে, এই যে রি-র্যাঙ্কিং অ্যান্ড রিল্যাক্সেশনটা কি? রিল্যাক্সেশন হচ্ছে প্রোটিন চেনের যখন তারা হচ্ছে ইন্ট্রা প্রোটিন একে অন্যের সাথে বন্ডিং ফর্ম করে তখন হচ্ছে তারা অনেক চার্জ তৈরি করে, তারা কাপাকাপি করে নিজেদের মধ্যে, এই অ্যামাইনো অ্যাসিডগুলো কাপাকাপি করে, এতে অনেক ধরনের অনেক চার্জ তৈরি হয়। এই চার্জটা, এই ব্যাপারটাকে রিল্যাক্স করতে হয়, যে এনার্জিটা তৈরি হয় এনার্জিটা মিনিমাইজ করতে হয়, আদারওয়াইজ ওরা প্রপার কম্প্যাক্টনেস বা ফোল্ডটাও ওদের প্রপারলি হয় না। সো এইটাকে বলা হয় রিল্যাক্সেশন। এই সেম জিনিসটা হচ্ছে আবার রোজেটটাতেও আছে। তারপরেও রোজেটটা না আলফা ফোল্ড একে অন্যের রাইভেল। তো তারপরে হচ্ছে এরকম আপনার হচ্ছে আপনি যে কয়টা মডেল চাচ্ছেন, আমি এখানে 5টা চাইছিলাম, দ্যাটস 5টা মডেল করছে। 5টা মডেল করার পরে সেখানে র্যাঙ্ক করা হবে, র্যাঙ্ক করার পরে ওরা আপনাকে একটা প্রপার মডেল দিবে। এবং দেখেন এইখানে আলফা ফোল্ডের ক্ষেত্রে দেখেন কি হয়েছে, আমি যদি একটু দুইটা কম্পেয়ার করি। দেখেন এই জায়গায় এই অংশটুকু, এই যে যে অংশটুকু এই যে বের হয়ে আছে বাম সাইডে, এই অংশটুকুর জন্য এই অংশটুকু পারফেক্টলি মডেল হয়নি বলে এই যে একেবারে টার্মিনাল এরিয়াটা, উপরের এই টার্মিনাল এরিয়াটা এরকম দেখাচ্ছে। এই অংশটুকু দেখেন পারফেক্টলি মডেল হয়েছে, মানে ওরা মোটামুটি কাজ পর্যন্ত গেছিল, কিন্তু এইটা যে এরকম, এটা যেহেতু টার্মিনাল এরিয়া একটু ছড়ানো থাকবে, এখানে কিছু ইয়ে থাকবে, এই কারণে এরা হচ্ছে পারফেক্টলি মডেল করতে পারছে। এবং এইটাই হচ্ছে আলফা ফোল্ডের একটা ইয়ে। সো এখানে দেখেন সিকোয়েন্স কাভারেজ, কতখানি সিকোয়েন্স কাভার করতে পারছে। এটা যত হচ্ছে এরকম সবুজ হবে তার মানে খুব ভালো মতন মডেল হয়েছে, কাভার হয়েছে। এবং এটা হচ্ছে প্লট, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, অর্থাৎ প্রথম মডেলটার র্যাঙ্ক কেমন, দ্বিতীয় মডেলটার র্যাঙ্ক কেমন, এরকম 5টা মডেল। অ্যান্ড এইটা হচ্ছে এই 5টা মডেলের কোনটা কিভাবে আছে, কোনটা কারটা কত
মোটামুটি স্টেবল পর্যায়ে আছি। স্টেবল বলতে গেলে এই যে একটা সোজা একটা দাগ দেখতে পাচ্ছেন, এই যে কত আপনার 90 থেকে একেবারে শেষ পর্যন্ত একটা সোজা একটা দাগ, একেবারে লিনিয়ার একটা গ্রাফ, এইটা হচ্ছে স্টেবিলিটি, এগুলা হচ্ছে আনস্টেবিলিটি। সো যত স্টেবল হবে তত। আমি রিল্যাক্সেশন কম করছি, একটা করছি। সো এখানে আরো যদি বেশি করতাম, আরো যদি আমি ডেটা সিট করতাম, হ্যাঁ, আমি যদি আরো হচ্ছে আরো যদি রিসাইকেল করতাম, আমি রিসাইকেল করছি কয়টা, একটা। দেন আমি হচ্ছে নাম্বার অফ রিল্যাক্স কোয়ার্টার কত করছি, একটা। এটা যদি আমি 5টা দিতাম, রিসাইকেল যদি আমি এখানে 3টা দিতাম, তাহলে অবভিয়াসলি আরো দারুণ স্ট্রাকচার আসতো। যত বেশি দেওয়া হবে তত ভালো স্ট্রাকচার হবে, তত ভালো, আরো মোস্ট প্রবাবল স্ট্রাকচার হবে। এবং এখন অ্যালফাফোল্ড অ্যান্ড রোজেট্টা প্রেডিক্টেড স্ট্রাকচার কিন্তু পিডিবি অর্থাৎ প্রোটিন ডেটা ব্যাংকে অ্যাপ্রুভ হয়।